মুশরিক কাকে বলে? মুশরিক বলে যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে কি করে? শরীক করে। তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? এইগুলা গুলো আমরা কানে থাকে না, আমাদের খেয়াল থাকে না। আমরা মনে করি যে হিন্দুদের পূজায় গেলে, হ্যাঁ, এরকম কালী পূজায় গেলে, দুর্গা পূজায় গেলে মনে হয় যে ওদের উৎসবটা যদি আনন্দ করি আর শুভেচ্ছা জানাই তাহলে ওরা খুশি হবে। নাউজুবিল্লাহ। মানুষকে যদি কোনো আল্লাহর বান্দা খুশি করতে যায়, আল্লাহকে বেরাজ করে, সে কি মুশরিক হয়ে যাবে? সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। মানুষকে খুশি করতে যায়। আজ পর্যন্ত দেখেন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুন পর্যন্ত যত দেশের মধ্যে মুসলমান বসবাস করতে আছে, আর মুসলমানদের দিবসগুলো আছে, মুসলমানদের উৎসব আছে, ঈদ, শবে বরাত, শবে মেরাজ, এরকম ভাবে 27 দিন, রমজান দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরকম যখন আসে উৎসব মুসলমানদের, এই মুসলমানদের উৎসবের মধ্যে কোন হিন্দুদের দেখেন ইসলাম ধর্মের মধ্যে এরকম আইসা শুভেচ্ছা জানাইছে? আমরা জানি যে ইসলাম ধর্ম সত্য, হ্যাঁ, ঈদুল ফিতর সত্য, হ্যাঁ, রমজান সত্য, হ্যাঁ, ঠিক আছে, আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান হইছি, বা আমরা বিধর্মী বা হিন্দু ধর্ম, আমরা বাপ দাদা ধর্ম পালন করি, থাক, আপনাদের সাথে মিলমিশ করে চলি। এরকম দেখছেন কোন সময়? দেখেন নাই। আমাদের মুসলমান ধর্মের মধ্যে অনেক নামদারি মোল্লা, অনেক নামদারি মুসলমান, অনেক নামদারি কালিমা পড়নেওয়ালা মুসলমান এরকম আছে কিনা? হিন্দুদের যখন পূজা আসে তখন ওই পূজা মণ্ডপে যায় সেরা এরকম স্বাগতম শুভেচ্ছা জানায়। নাউজুবিল্লাহ বলেন। বোঝা গেল কি আল্লাহর হুকুম তার কাছে কি কিছুই না। ওই হিন্দুদের পূজা মণ্ডপে যায় যদি শুভেচ্ছা জানায় সেটাই বড় কিছু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তালা, ওরাও তো আমাদের মুসলমান, আল্লাহ তালা ওদেরকে পরিপূর্ণ হেদায়েতের নূর দান করে, সকলে আমিন বলি। তাদেরকে, তাদের কাজকে ঘৃণা করব, কি করব? ঘৃণা করব। এই যে কাজটা গেছে এটা ঘৃণা করব, কিন্তু তাদেরকে ঘৃণা করব না। তাদেরকে কি করব না? ঘৃণা করব না। কাজে যে গেছে কাজ দিয়ে ধিক্কার দেবো। এ ভাই, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি আমলদার, আপনি কোরআন ওয়ালা, আমি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি কিভাবে পূজা মণ্ডপে গেছেন? এরকম ভাবে কি করা? বলে দেওয়া। এরকম ভাবে কি করে দেওয়া? বলে দেওয়া। আমরা কি করি? আমরা কিছু আবার হুজুর আছে, মোল্লার আছে, আবার মিডিয়ার ভিতরে আইসিয়া এমন ভাবে বদনাম ছড়াই, এমন ভাবে উপস্থাপনা করায়, করতে 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 হ্যার মুসলমানও শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম? আপনার ভাই যদি খারাপ হয়, দায়িত্ব কার? দায়িত্ব কার এটা বলতেছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বোঝানোর দায়িত্ব দিচ্ছে কারে? আমাদেরকে। আমার পায়ে ধরবো, হাতে ধরবো, বা এই কাজটা যায় না, এই কাজটা খারাপ, ঘৃণিত কাজ, এটা শিরিক করা হইতেছে, আল্লাহর সাথে শিরিক করা হইতেছে। তারা এরকম ভাবে, হ্যাঁ, মূর্তি বানাইয়া পূজা মণ্ডপের মধ্যে স্থাপিত করেছিলা, তাদের পূজার মধ্যে এরকম তারা প্রভু মানতেছে। নাউজুবিল্লাহ। এদের কাজ করা আর যাওয়া কি সমান নাকি না ভিন্ন কিছু? সমান। যদি যাওয়ার দিত যাইয়া, ভাই পূজা করতেছে, এটা তো ভালো না, এটা খারাপ, ইসলাম ধর্ম, এটা মুসলিম দেশ, শতকরা 99 নাকি এ দেশ মুসলিম দেশ, এই কাজ করিও না, তুমি ইসলাম ধর্মের মধ্যে আসো, তোমার যা লাগবে তা ব্যবস্থা করে দেবো আমাদের মুসলমান থেকে, এরকম দাওয়াত দিছে দেখছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো, সকলে আমিন বলি। কুরআনুল কারীমের 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন মুশরিকরা কেমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। যারা ঈমান আনছে, এ ঈমান আনছে, জোরে বলেন না কেন? মুসলমান। কে আনছে ঈমান? মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অবশ্যই অপবিত্র। মুশরিকটা কি? অবশ্যই অপবিত্র। কিন্তু আমরা অপবিত্র, আমরা পবিত্র। মুসলমান পবিত্র, মুসলমানের ধর্ম পবিত্র, মুসলমানদের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পবিত্র, যার চেহারার মধ্যে তাকাইলে কাফেররা বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন না নাজাসুন, আল্লাহ তাআলা বলতেছেন হে যারা ঈমান এনেছো, মুশরিকরা অবশ্যই অপবিত্র। কোন মুসলমান যদি চিন্তা চেতনা মাথার মধ্যে নিয়ে বলে যে আরে ডিলা কিছুই পাইলাম না, না পাকটা দিয়ে ডিলা নই, ওইবে ডিলা কুলুক হবে, ডিলা কুলুক হবে। ডিলা করে যেটা ফালাই দেয় ওইটা দিয়ে ডিলা কুলুক করলে কি আবার হবে? নাফাক দিয়ে পবিত্র অর্জন হয়? নাফাক দিয়ে পবিত্র অর্জন হয়? যদি কোনো মুসলমান এই ধারণা করে যে আমরা তাদের পূজা মণ্ডপে যেয়া নাপাক মণ্ডপে যায় সেরা, পূজা মণ্ডপে যায় সেরা, আমরা ইসলাম কায়েম করে ফেলবো, এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবো, এরকম যদি ধারণা থাকে, সে আল্লাহর সাথে শিরিক করলো। কেন? অপবিত্র দিয়া পবিত্র অর্জন হয় না, ঠিক কিনা বলেন? অপবিত্র দিয়া পবিত্র অর্জন হয় না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অবশ্যই অপবিত্র। বলে মুশরিকদের যারা আল্লাহর সাথে শরীক করতেছে, আল্লাহর সাথে শরীক করতেছে, নাফরমানি করতেছে, শরীক করতেছে, তাদের পূজা মণ্ডপে যায় কি জায়েজ আছে শুভেচ্ছা জানানোর জন্য? আরে মুসলমান, তোমাকে তো এমন ঈমান দিয়েছে, এমন ঈমানই দৌলত দিয়েছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপরে এমন মেহনত করো না, বদৌলতে আল্লাহ তাআলা তোমার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করে দিবে, ঠিক কিনা বলেন? যেমন আফগানিস্তানের মধ্যে আছে, ওনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন মেহনত করেছে, কোনো কাফেরকে কি করে নাই, ঠাঁই দেয় নাই। দেখেন নাই আমেরিকা সারা বিশ্বকে যে কাঁপায়, আমেরিকাকে কি করেছে? লাল কুত্তার মতন কি করেছে? দেশের থেকে খেদিয়ে দিয়েছে। আমেরিকা ট্রাম্প বলছে যে বাগরাম বিমান ঘাঁটি দেওয়ার জন্য, আর তালেবান বলছে 1 ইঞ্চি পরিমাণ যদি থাকে আশা ক্ষমতা থাকে তোমাদের, 1 ইঞ্চি পরিমাণ মাটি নিয়ে দেখো, তোমরা আসছো ওই সময়, এখন ওই সময় থেকে আরো বেশি ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি দেখবে। সুবহানাল্লাহ। মনে করেন তালেবান বসে রয়েছে, মুসলমান আমরা হচ্ছে ঘুমন্ত মুসলমান। আমরা কি ঘুমন্ত মুসলমান? ইমাম সাহেব ইমামতি করব, তার এই কাজ, সমাজের মধ্যে আর কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। ইমাম কাকে বলে? ইমাম অর্থ কি জানেন? ইমাম অর্থ কি? জোরে বলেন না কেন? প্রত্যেকটা বাংলাদেশে ইমাম সাহেব কি করে রাখছে? পাতায় রাখছে কম্বল দিয়া। তোমরা ইসলাম ইসলাম করো, মসজিদেই করো, তোমরা ইসলাম ইসলাম করো, মাদ্রাসায় করো, তোমাদের ইসলাম ইসলাম বাইরে করার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমানকে যদি 112 জানাজা দেওয়া হয়, তারপরেও তার কপালে জান্নাত মিলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা। প্রথম আল্লাহ তাআলা বলতেছেন হে যারা ঈমান এনেছো, মুশরিকরা অবশ্যই অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, মসজিদে হারামের নিকটও আসতে দেওয়া যাবে না। কাদেরকে? মুশরিকদেরকে। কাদেরকে? মুশরিকদের। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম। আল্লাহ তাআলা বলতেছেন এই বছরের পরে, এই বছরের পরে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতটা নাজিল হন কোন হিজরিতে? 9ম হিজরিতে নাজিল হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরেই প্রস্তুত গ্রহণ করেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে প্রেরণ করেছেন হজ মৌসুমে। বলছে যে তোমরা যে যে হজের মৌসুমে, হজের সময় সমাবেশের মধ্যে, হজের সমাবেশের মধ্যে দাঁড়িয়ে বলবে এই বছরের পরে আর কোনো মুশরিক মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। সুবহানাল্লাহ। 9ম হিজরি থেকে শুরু হুকুম জারি করে দিয়েছেন, এই 9ম হিজরি থেকে মুশরিকরা মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করতে আজও পারতে পারে নাই। সুবহানাল্লাহ। তারা এই তওয়াফ করত, মসজিদুল হারাম বাইতুল্লাহ তওয়াফ করত উলঙ্গ অবস্থা। নাউজুবিল্লাহ। উলঙ্গ অবস্থা, বিবস্ত্র অবস্থায় তওয়াফ করত। আল্লাহ দেখলো যে তাদেরকে বানাইলাম সম্মানী, তারা চরে কি বিবস্ত্র অবস্থা। এটা চতুষ্পর উলাইকা কাল আনআমি বাল হুম আদাল,
চতুষ্পর জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট এই জাতিকে আমি আমার কোরআনের আয়াত দ্বারা নিষিদ্ধ করে দেই। সুবহানাল্লাহ।